শুভ সকাল বন্ধুরা। স্ক্রিনশট দেখেই বুঝতে পারছেন আজকে কী নিয়ে আলাপ করব। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, বিশেষ করে আমরা শহুরে জীবনে যারা আছি, ছাদ বাগান করি, তাদের জন্য এই জিনিসটা খুবই প্রয়োজন। কারণ মাটির অল্টারনেটিভ এই কোকোপিটই অ্যাভেলেবেল আমাদের আশেপাশে নার্সারিতে। তো এটা হলো কোকোপিট। এই কোকোপিট এইটা আসে কোন পর্যায়ে, সেটা প্রথম থাকে হলো এই যে এরকম কিউবের মতো। দেখেন এই কিউবটা আমি গতকাল ভিজিয়েছি। এটা একটা প্যাকেটের মধ্যে ইনট্যাক্ট থাকে। এটা আপনারা অনলাইনেও নিতে পারেন, শুকনো থাকে ঠিক এরকমই দেখতে, হালকা আর হালকা থাকে। এটা সম্ভবত 5 কেজি কিউব, কিন্তু এটা ভিজানো হয়েছে এখন কত 25 কেজি হয়ে গেছে সম্ভবত, আমি এখনও ধরিনি, জাস্ট এই যে গামলাতে ভিজিয়ে রেখেছি। এটা হলো কোকোপিট। যারা দেখেননি বা জানেন না যে কোকোপিট কী, তাদের জন্য এটা খুবই হেল্পফুল হবে। এই যে এরকম কিউব থাকে, এনে আপনার যদি মাটি না থাকে আপনি এরকম কিউব এনে ভিজাবেন। ভিজালে আস্তে আস্তে কিনারা থেকে এই যে আস্তে আস্তে গুঁড়ো গুঁড়ো যে যখন ধরা হবে, তখন আস্তে আস্তে এগুলো কিনার থেকে খসে খসে যাবে, বা 2 পাশ থেকে 4 পাশ থেকে আস্তে আস্তে করে নেবেন হাত দিয়ে, খুশি খুশি যাবে অটোমেটিক্যালি। কিছুক্ষণ ভিজে রাখতে হবে। এটা কি দিয়ে তৈরি হয় জানেন? এটা হলো নারিকেলের সোবরা আছে না, আমরা যে নারকেল খাই, ডাব পেকে গেলে নারকেলের যে সোবরা, সেই সোবরা মেশিনে ওরা কীভাবে যেন করে সিস্টেমে করে ফেলে, এরকম গুঁড়ো গুঁড়ো করে ফেলে, মানে অনেকটা ভুসির মতো, কিন্তু তারপর কিছু কিছু হালকা আঁশ আছে। তো এইটা হলো তারপর ওরা স্প্রেস করে ওদের মেশিনেই সব কিছু করে তারপর এরকম কিউবের মতন করে ফেলে। তাহলে ধরেন যাদের বেশি প্রয়োজন তারা এরকম একটা কিউব নিয়ে গিয়ে মাটির সাথে মিশিয়ে, অল্প মাটির সাথে মিশাবেন, আর নেবেন গোবর সার। ও মাটি না থাকলে এইটা আর হলো গোবর সার। যেমন আমি 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 এই যে বৃষ্টি আর গরমের মধ্যে তো ছাদে আসতেই পারতাম না, তখন আমি আমার বেলকনিতে বসে বসে এইগুলো, ওই যে ক্যারেটগুলো তৈরি করেছি। কোন ক্যারেটটা এই যে দেখেন এখানে আছে, যে এই ক্যারেট আমি তৈরি করেছিলাম। এটা একটা ফলের ক্যারেট। আমার মনে হয় কি রাজশাহী থেকে আম আসছিল, সেই আমের ক্যারেটটা ছিল আমার বাসায়, সেটা কি লাগিয়েছি দেখেন, ধনে পাতা। এটা যত্ন করা হয়, যে পাখি খেয়ে গেছে। ইস, এখানে আনার পরও পাখি সব খেয়ে ফেলে, আমি কি করব? একসাথে রাখতেও গেলে আবার নেট ওইভাবে আমাকে তো করতে হবে, আমি একদিকে ঢেকে রাখছি। আচ্ছা যাক, তো কোকোপিটে যে দেখেন, এটার মধ্যে কী দিয়েছি আমি, ভার্মি কম্পোস্ট আর কোকোপিট। এখানে কিন্তু মাটি নেই। ভার্মি কম্পোস্টটা তো বুঝেন, গোবরের অল্টারনেটিভ। হ্যাঁ, বা গোবর সার দিতে পারেন, যদি গোবর সারও দেখাচ্ছি আমি। তো এইগুলো হলো আমার এই যে কোকোপিট। এই যে কোকোপিট একটু দেখে, এখন যে জায়গাটা শুকিয়ে যেরকম থাকে, কোকোপিট আর হলো ভার্মি কম্পোস্টের মিশ্রণে আমি এই ধনেপাতা লাগিয়েছিলাম বাসায় বসে, মানে বেলকনিতে। আচ্ছা, এই যে এইগুলো একই সময় করা। ধনেপাতা আমি তখন লাগাতে পারিনি, উপরে আর একটা লেয়ার দিতে হয় কোকোপিটের, 1/2 ইঞ্চি পরিমাণ, তাহলে এরকম করে শুয়ে পড়বে না। আর পানি দিতে খুব ভাবে দিতে হবে, যে ঝর্নার মতন করে পানিগুলো ছিটিয়ে দিতে হবে, বা স্প্রেয়ার আছে না, স্প্রেয়ার দিয়েও দেওয়া যাবে। আমার স্প্রেয়ার আছে, অনেক ভারী, তো ওই যে আমি একে বলছিলাম, মানে আসমাকে দিতে বলছিলাম, সেইভাবে দিয়ে এই সব গাছগুলো হয়েছে, শুয়ে পড়ছে। আচ্ছা যাক, এখন দেখাই আমি এই যে গোবরের বস্তা নার্সারি থেকে। এই যে গোবরের, এটা শুকনো গোবর, একদম ঝুরঝুরে। হ্যাঁ, আপনি নার্সারিতে, মানে আপনার কাছাকাছি যে নার্সারি আছে সেখান থেকে এই সমস্ত পাবেন কিনতে। যদি আপনি ছাদ বাগান করতে চান, যে আপনার মাটি নেই, হ্যাঁ, কী করবেন, সেই তখন আপনি, তাহলে কি হলো, তাহলে আপনাদেরকে আমি দেখালাম যে কোকোপিট। হ্যাঁ, এই যে এখান থেকে কিন্তু এই কোকোপিট থেকে গতকাল কিছুটা এই গামলার মধ্যে নেওয়া হয়েছে, এই গামলাতে নেওয়া হয়েছে। দেখেন তারপরে কি ফুলে কতখানি, এখন আরও বড় গামলা আমি দেইনি। হ্যাঁ, মনে করলাম এখানে থাক, আস্তে আস্তে একটু ভুল করে ফেলছে, আরও বড় গামলায় দিলে এগুলো সবগুলি ঝুর হয়ে একদম পুরো গামলা ভরে যেত। তাহলে এইটা গেল হলো আপনার কোকোপিট। আপনি কোকোপিট আশা করি যারা দেখেননি তারা দেখে বুঝতে পারলেন যে এইটা দেখাই আমি। এই যে দেখেন, এই যে এই যে, হ্যাঁ, এই যে ভিজে গেছে, দেখছেন ভিজে। আমি আজকে এটা
ওই প্লাস্টিকের তেরপল আছে আমার, সেই তেরপল এখানে বিছিয়ে তারপরে এগুলি একটু করে দেবো, শুকাবো, শুকালেও হয় বা ঢেলে দেবো আর কি এক জায়গায়। তারপরে গোবর বস্তা থেকে বের করে তারপরে মিশাবো। আমি আজকে পারবো কি না জানি না, তবে মাঝে মাঝে অল্প অল্প নিয়ে মিশাবো। আর এখানে দেখছি যে দেখছেন গাছের ডালাপালা, মানে লতা পাতা সব কিছু আছে। এইগুলো ওই যে আমি প্রুনিং করেছিলাম, গাছে দেখিয়েছিলাম আগের ভিডিওতে, এগুলো এখানে রেখে দিচ্ছি। এই জায়গাটায় রোদ আসে আমার, কারণ আমার ড্রামে কোনো জায়গা নেই। এই যে ড্রাম আছে এখানে, এই ড্রামে কিছুটা মাটি আছে, ওই যে টবের মাটি করে রোদে শুকানো হয়েছিল, মীরা যে ড্রামে রেখে গেছে, এখান থেকে কিছু কিছু দিয়ে আমি টবগুলো ভর্তি করি। তবে আমার গোবর ছিল না, তারপরে কোকোপিটও ছিল না, কারণ হালকা করার জন্য আমি এখন মাটি আর বেশি দেবো না। মাটিগুলো আমি সেই নার্সারি থেকে কিনে আনা। এটা দেখেন আমার এখানে কী অবস্থা। এটা একসময় করছিলাম, টব ছিল না, ওই যে 5 লিটারের সয়াবিন তেলের গ্যালনের আমি ওই দিয়ে উপরে দিয়ে কেটে মনে করছিলাম ঝুলিয়ে দেবো, যে চাইনিজদের ইয়েতে দেখি কী যেন ওটা ইউটিউব চ্যানেলে এই 2 দিকে ফুটা করে আমার ওই মনে করছিলাম ঝুলিয়ে দেবো জ্যাঙ্গেলে, ঝুলিয়ে দিয়ে তখন লতার মতো ঝুলে পড়বো। ওই জন্য আমি তেলের কন্টেনারটা ওই সিস্টেমে করেছিলাম, কিন্তু পারিনি, এখনও সময় হয়নি, এটা অনেক আগের করা, ঝুলাতে পারিনি। আচ্ছা, তারপর দেখেন কত টব আমার পড়ে আছে লাল, মেটে কালারের, দেখেন এগুলো সব খালি করেছি আজকে পরশু দিন। সময়ের সাথে পারতেছে না, তাছাড়া দিন তাড়াতাড়ি ছোট হয়ে যায়। আজকে মানে শীতকালে তো দিনটা ছোট। আর এই যে দেখেন টবে মাটি, ওরে বাবা কত যে শিকড় বাকড়, মানে রুট বাউন্ড এত বেশি হয়ে গেছিলো। এই ছোট না, এগুলো হলো 12 ইঞ্চির টব, এগুলোর মধ্যে এগুলো সব খালি করেছি। এগুলো তো আমি রাখবো। এই যে চন্দ্রমল্লিক, এটা তো শিকড় ঠিক হয়েছে, এটাও রিপোর্ট করব সুন্দর করে। এর মধ্যে ওখানে ফাঁকা বুঝছে, যে এইখানে একটা আপাতত রেখে দিয়েছি, আরেকটা টবে হয়েছিল। ওই যে পাশে আবার একটা ফুলকপি চারা। যাই হোক, তো এই হলো আমার এই মাটি নাড়ার জন্য। এই যে ওহরে এইখানে যে এটা এইগুলো গাছগুলো দেখেন অনেক হয়ে গেছে, এগুলো আমি দেখি কী করি। এখন আমার অনেক হয়ে গেছে কিছু ইনডোর প্ল্যান্টের মধ্যে এগুলো ছিল। এই যে নাড়াচাড়ার জন্য আপনার এটা বেলচা, বেশ শক্ত, স্টেনলেস স্টিল, জাং ধরবে না। আর এই যে এটা দিয়ে তো নাড়াচাড়া করে, এটাকে বলে বেলচা। তো এটা ছিল নন স্টিক, এটাকে বাঁকা করে ফেলছে, মনে ওরা কী করছিল জানি না। যাই হোক, কাজ চলতেছে, ফাঁকে করবো আর কি। তো আর গাছগাছালি তো দেখেছেন, আজকে আশা করি, আজকে না, একটু পালং শাকের বীজ আমি ভিজিয়ে রেখেছি, ওটা আবার একটা সুতির কাপড়ে জড়িয়ে রাখবো আজকে রাত। আজকে বিকেলে মনে হয় আমি কাজ করতে পারবো না, আমার আর একটা প্রোগ্রাম আছে, সরি। দেখালাম হলো তাহলে আপনার যে মাটি তৈরির জন্য তাহলে কোকোপিট আর হলো এই যে গোবর সার। আর আমার এখানে তো দেখেই হবেন যে আমার এত রকম রঙের কৌটা, তারপরে টব, মাটির টব আছে, সব রকম সব কিছুই ছিল। আমি এগুলো আস্তে আস্তে সাইজ করবো, কারণ যখন মাটি তৈরি করি তখন মাটিগুলি কিসে রাখবো বা কোন সাইজের ইয়েতে রাখবো। এগুলো আমি কিন্তু সাজিয়ে নিতে পারতাম, যে আমি যে এখন ভিডিও করবো এটা আমার মাথায় ছিল না। আমার তো সাজানোর দরকার নাই, আপনাদেরকেও বলি এত সাজিয়ে গুজিয়ে কোনো কিছু করা যায় না। আপনার মূল বিষয় হলো মাটি তৈরি করে কী গাছ লাগাবেন, সেই জন্য আপনি যা পাবেন তাই ভর্তি করে রাখবেন। আমার কম নাই, কিন্তু আমার দেখলাম তো আমার প্রচুর জিনিস কেনা আছে আমার। আমি এগুলো সব নিউ মার্কেট থেকে এই সমস্ত টপ কিনেছি, প্রথম নার্সারি থেকে কিনতাম। এই যে একটা ড্রাম আছে আমার, ওই যে ওইটা দেখাচ্ছে না, ওইদিকে যেতে চাই। আচ্ছা, এই ড্রামটা আমার প্রথম কেন, তখন বুঝতাম না প্লাস্টিকের ড্রাম না ইয়ের ড্রাম, ছাদ লোড হয়ে যায়। যে এই যে একটা, এটাকে স্টিলের ড্রাম ছিল, এটা আম গাছের জন্য প্রথম আমার, এটা ছাদ বাগানের জন্য আম গাছের জন্য কিনেছিলাম। তারপরে কি কিনলাম তারপর দেখাচ্ছি। এরপরে দেখেন আমার অন্য ড্রাম, বিভিন্ন সাইজের ড্রাম আছে। এই যে এই ড্রামটা দেখেন, এই যে ড্রাম, এটা কত লিটার, 100 লিটার মনে হয়, আমি করতে পারবো না, আন্দাজ করে নেবেন, আসলে এত কিছু মুখস্থ বা হিসেব করে বলতে পারছি না, দেখাচ্ছি শুধু আপনার ভিডিওতে দেখে। এটা এই একটা, তারপরে এই যে একটা, এটার মধ্যে আমি এইগুলো ফেলতেছি, ওই সাংসারিক যে শাকসবজির খোসা, রসুন পেঁয়াজ যত রকম আর কি, ফলমূল সব কিছুর খোসাগুলো। তারপরে এই যে একটা,
এইগুলোতে আম গাছ ছিল আগে। তা আমি দেখলাম যে এত বড় ইয়ের মধ্যে আম গাছটা আমার তখন হয়নি, হ্যাঁ, তখন হয়নি, সেজন্য আমি মাটি চেঞ্জ করার জন্য তা খালি করে ফেলছি। তো এখন এটার মধ্যে ফেলতেছে, তো এটা আর ফেলবো না, আর তো ছোটো কিছুর মধ্যে এই যে খোসা টোসাগুলো ফেলবো, কারণ এত বড় ভারী হয়ে করে লাভ নেই, ওটা আমার অন্য কাজে লাগবে। এইখানেও ড্রামটা কেনার পরে কোনো কাজে লাগাইনি। তারপরে বলতাম এদেরকে যে তোমরা এটার মধ্যে যত ছাদ ঝাড়ু দেওয়ার খোসা, গাছের লতা পাতা সব এটার মধ্যে ফেলা হতো। এইখানে কিন্তু নিচে কোনো মাটি তেমন ছিল না, তো ওই সমস্ত থেকেই দেখি যে আস্তে আস্তে বিভিন্ন গাছপালা হচ্ছিল। পরে উপরে অল্প একটু মাটি দিয়ে আমি এরপরে এই যে কিছু কিছু গাছ লাগানো শুরু করলাম। এখানে কিন্তু ঝোপানো হয়ে আছে, চাইলে এখন এই যে আলু শাকের, মিষ্টি আলু শাকের পাতা উঠে খাওয়া যায়। তো আমি এর মধ্যে একটা বেগুন গাছ লাগিয়েছি, যার জন্য এই যে গোড়াটা একটু হালকা করতে হবে। এখানে কলমি পাতাও আছে, তারপর বেগুন গাছটা একটু হালকা করতে হবে। বেগুন গাছে ফুল এসছে, এই যে দেখুন, হ্যাঁ, কি সুন্দর ফুল এসে গেছে। হ্যাঁ, এটা প্রুনিং করে দিয়েছিলাম, সরি ওয়ান জি কাটিং করেছিলাম, যার জন্য বিভিন্ন দিক দিয়ে যে মাথা বের হয়েছে। আচ্ছা, ড্রাম দেখাচ্ছিলাম। তারপর এটা সবচেয়ে প্লাস্টিকের ড্রাম হলো এটা সবচেয়ে বড়। আর এই যে এইখানে আরেকটা ড্রাম আছে, এটা কত লিটার যে আন্দাজ করতে না। এটা হলো আরেকটা ড্রাম, ওইখানে একটা দেখালাম মাটি। এটার মধ্যে আছে হলো এই যে ইয়েগুলো, গাছপালা, আখ, তারপরে বিভিন্ন গাছের ইগুলো কেটে কুটে এর মধ্যে ঢেকে রেখেছি, একটু মাটি দিয়ে দেবো। আর এইখানে কালকে কিছু আমি ছোট ছোট মাটির টবগুলোতে বিভিন্ন চেঞ্জ করার সময় ছোটো ছোটো মাটির টব ছিল, আমি ফেলিনি। আমি একটু পুদিনা পাতা কেটে কেটে কাটিং লাগিয়েছি, এখানে স্পাইডার প্ল্যান্ট, আর এটা যেন কি একটা গাছ লাগিয়ে দিয়েছি আর কি, যে থাক মাটি একটু দিয়ে, এটার মধ্যে অন্য কিছু দেয়নি, শুধু প্লেন মাটি ওগুলো লাগিয়েছি। আর এটা একটা খেজুর গাছ আমার বারান্দা হয়েছিল, মানে বেলকনিতে, আজকে না, তখন আমি ভাড়া বাসায় ছিলাম। এটার বয়স না এই বাসাতে আছে, এটার বয়স হয়ে গেছে প্রায় 8-10 বছর হবে এই গাছটা, খেজুর গাছ। হ্যাঁ, এটা কিন্তু একটা তবলার খোলস ছিল, হ্যাঁ, তবলার খোলসটা এমনি দিয়ে রাখছি। এটা কিন্তু মেটাল, খেজুর গাছ মেটালও থাকবে, এটা আমি ফেলিনি। হ্যাঁ, খেজুর গাছটা দেখি কত সুন্দর হয়েছে, দেখি কতটুকু হয়। এখানে পানি দিই যখন মনে হয় 7 দিনে একদিন বা 2 সপ্তাহে একদিন, তাহলে এভাবেই থাকে। খেজুর গাছ যেহেতু সৌদি আরবে মরুভূমি দেশে হতো, তাই আমি ভাবলাম যে দেখি এটা কেমন হয়। সুন্দর না খেজুর গাছ ছাদের উপরে। আচ্ছা, গাছে চলে গেলাম, আমি হলো ড্রাম দেখাতে আসছি। আচ্ছা, ড্রাম, তারপরে ওটা হলো বড় ড্রাম, এই 3টে। হ্যাঁ, তারপরে ওইটার পরে এই সাইজটা, আমি পরিমাণটা বলতে পারবো না, এই সাইজের পরে হলো যে ওই সাইজটা, এটা সফেদা গাছটা একটু ক্লোজে দেখাই, আর একটু ক্লোজে, এরপর হলো এই সাইজটাই ভালো। এত বড় ড্রাম আসলে বড় হয়ে যায়, বেশি বড় ছাদ হলে তাহলে ভালো। আর আমি একটু ভয় পাই, লোড বেশি নেওয়া ঠিক হবে না। এই যে এই সাইজটা হলে সবচেয়ে ভালো। আর এরপরে এইটা হলো আপনি যে কোনো, এই যে সরি, এই যে এই ছোটোটা, এটা আরও ভালো, এটা 50 লিটারের সম্ভবত। তাহলে বিভিন্ন সাইজের, আর এখানে ড্রাম আছে, আরও স্কোয়ার সাইজ আছে, তারপর কী বলে রাউন্ড শেপের আছে। এই যে এইখানে আমি এই যে এইখানে আরেকটা ড্রাম, যে ওরকম ড্রামই ছিল, যে ওই রকম ড্রাম, যে মধ্যখানে যেটা আছে, এই যে মধ্যে সফেদা গাছ, এটাতে এইরকম ড্রামই কেটে 2 ফালি করে লম্বিতে আর কি, এখানে আমার লাগাই লাল শাক আর পালং শাক। আমার এবার গাছ কেন যেন উঠতেছে না, আমার লাগানোতে মানে ভুল আছে। ইগুলো কাঁচা কাঁচা দিয়ে দিয়েছিলাম নাকি আমি পানি বেশি দিয়ে দিয়েছি, বুঝতে পারছি না। যাই হোক, এইভাবে দিয়ে তারপরে নেট দিয়ে যদি ঢেকে দিতাম, তাহলে আমার এতদিনে পালং শাক হয়ে যেত, বড় হয়ে খাওয়া যেত। যাক, আফসোস নাই, খাওয়ার জন্য না, মেনলি আমার গাছগুলো সবুজ হয়ে থাকবে ছাদ, সেটাই দেখতে ভালো লাগে। তারপরে অর্গানিক খাওয়া যায় শাকসবজি। এটা কেন দেখাচ্ছি, এখানে এই নেটটা, এই যে এটা হলো স্টিলের একটা নেট, এটা প্রথম দিকে টাইলস করার আগে আমার ছাদের এক পাশে ছিল বাগান, তখন এটিতে ঘেরা দেওয়া হতো, যে কুকুর, আমার যে পালা কুকুরটা ঢুকে যেত, সেজন্য এই নেটটা কেনা হয়েছে। তো এইটা আমি বাঁকা করে এটার উপর দিয়ে রেখেছি। এখানে আর কয়েকদিন দেখে
এখানে আমি আবার আর একটু মাটি দিয়ে যে গোবর সার আর যে কোকোপিট মিশিয়ে আর সাথে একটু মাটি দিয়ে বা এই মাটিগুলো আর একটু খুঁড়ে দিয়ে তারপরে এখানে নতুন করে আবার কিছু লাগাবো। আচ্ছা, এখানে কিছু কিছু ছোট ছোট গাছও লাগানো হয়েছে, কিছু বীজ। এটা গাছের শিকড় দেখেন কীরকম, মানে যখন কোনো গাছের করে ফেলি তখনই বিভিন্ন রকমের শিকড় বাকড় মোটা ডালাপালা একেবারে ছাদ ভরে যায়। আচ্ছা, এইটা গেল। আচ্ছা, তারপর আমি এর পরের স্টেপে যাচ্ছি। আর ক্যারেটগুলো তো আপনাদেরকে আমি দেখিয়েছি। এই যে আমার ক্যারেট প্রচুর, এখানে টোটাল 12টা আর হলো 15টা, প্রায় 27টা আছে। এটাতে আমি আমার বোলগুলো কিনেছিলাম, ওই যে এই অনেকগুলো বোল কিনেছিলাম RFL-এর, 6টা পুদিনা পাতা যে লাল, তখন আরও নতুন ছিল লাল। ইয়ের উপরে যদি বোলের মানে মাটি দিয়ে তারপর যে থানকুনি পাতা হয় সবুজ সুন্দর, পাতা বাহারের চাইতে কম হবে না, যে পাতাগুলো খাওয়াও যাবে আবার দেখতেও সুন্দর। এটা আপনারা করতে পারেন, কারণ আমি ওই ইনডোর প্ল্যান্টের মধ্যে সময় নষ্ট না করে এটার পিছনে সময় যায়, আমার দেখতেও সুন্দর হবে, আপনার খেতেও পারবেন। এরকম ঠিক পুদিনা পাতাটা আমি এরকম গামলার মধ্যে লাগিয়েছিলাম গত সিজনে, হয়নি, এবার আমি আবার লাগাবো। তবে বোলগুলো হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। আচ্ছা, এইগুলো তো আপনাদেরকে থেকে দেখিয়েছি, এখানে বিভিন্ন বীজ ফেলেছি, বিভিন্ন বীজ। আমি এসেছিলাম গামলা দেখাতেই ফাঁকা একটু দেখিয়ে দিই আপনাদেরকে যারা দেখেননি তারা। এই যে মটরশুঁটি দেখেন কত সুন্দর হয়েছে, যে মটরশুঁটি দেখছেন সব এক সাইজ, খুব সুন্দর লাগছে না মটরশুঁটি। তারপরে এখানে কি দিলাম, লাল শাক বা লাল শাক মধ্যখানে যে লাল কালার লাল সবুজের হবে মেলা। এখানে দেখেন এগুলো ছোলা, যেটাকে আমরা বুট বলি, দেখেন কি সুন্দর বেরিয়ে গেছে, কি সুন্দর হয়েছে। যে আমি এইখানে একটু ম্যাচিং করছি, যে আমার দেখতে দৃষ্টিনন্দন হওয়ার জন্য, যে এখানে সবুজ মটরশুঁটি হবে, এখানে লাল শাক হবে, আর এখানে আবার বুটের হবে, এই যে মটরশুঁটি আর বুটের শাক খাওয়া যায়, আমি সেই জন্য লাগিয়েছি মেনলি। তারপরে দেখা যাক হতে থাকি করি। এখানে কলমি লাগিয়েছি, মাঝে মধ্যে অন্য কিছু বীজ লাগিয়েছি, পেয়ে গেছে। যে কলমি শাকটা লতার মতন ঝুলে থাকবে, সুন্দর লাগবে দেখতে, শুধু খাওয়া না, আপনার ছাদ বাগানের দেখতেও খুব সুন্দর লাগবে, দৃষ্টিনন্দন হবে। এখানে কি দিয়েছি, সরিষা দিয়েছিলাম নাকি জানি না, সরিষা আবার ফেলবো না, বেশি টপ তো এগুলো আমার পড়েছিল। আমার ছেলে নিচে কে যেন ফলের গত সিজনের আগের সিজনে বললো যে নিয়ে নিছে, দেখা যায় আমি করি ছাদ বাগানে নিয়ে রাখছে, তখন আর লাগতো না, 9টা ক্যারেট হয়তো পড়েছিল। ভাবলাম আমার যেহেতু তাক আছে, আপনারা তো দেখেছেন যে আমার কিন্তু র্যাক, দেখেন আমার যে র্যাক কিন্তু এখানে পুরো ছাদ ধরে কিন্তু র্যাকের উপর দিয়ে দিলাম, যেহেতু এখানে এলোমেলো ছোটোখাটো টব রেখে আমার দরকার নেই। এই যে এই টবগুলো আমি কিনেছিলাম, দেখেন এই যে লালের মধ্যে আমি এই গাছে কালকে রিপোর্ট করেছি, অনেকগুলো হয়ে গেছিলো এই গাছ। তারপরে আমি ছোট ইয়ের মধ্যে রাখছি, যা হোক, দেখেন কী সুন্দর হচ্ছে। যখন হয়ে যাবে তখন দেখতে এত সুন্দর লাগবে, যে এখানে একটা আমার RFL-এর, তারপরে এইখানে অ্যালোভেরাটা দিয়েছি রাখার জন্য, আমি কিছু কিন্তু ফেলতেছি না। এখানে নিচে কিন্তু আরেকটা জলপাত্র থাকে, ওটা যখন টাইলস উপরে রাখি তখন দিই, এখানে আপাতত এনে দিয়ে রেখেছি। ওই যে আমার কাজের হেল্পিং হ্যান্ড নতুন আগে যে ছিল, সে নিচের জলপাত্রটা না ফেলে দিছে প্লাস্টিকের মধ্যে, বুঝতে পারি না যে ওটা টবেরই একটা অংশ, RFL-এর টব। আচ্ছা, তারপরে এইখানে দেখেন এই যে তেঁতুল গাছটা ফেলিনি, তেঁতুল গাছ এমনিতে হয়ে গেছে। তারপরে এটা কী করলাম, এটা যে বিস্কিটের একটা কৌটা ছিল, ওটার উপরের দিকে কেটে এখানে রেখে দিচ্ছি। এখানে রাখবো না, এটা আমি অন্য জায়গায় রাখবো, আড়ালে রাখবো। আপাতত কী করলাম আর কি কালকে পরশু। আচ্ছা, এই আনারস গাছটা সরিয়ে ফেলবো, এখানে রাখবো না, এদিকে আমি শুধু সবজি দিব, এগুলো মিলিয়ে লাল সবুজ, তারপরে ফুল যেগুলোতে হলুদ হয় হলুদ, ওগুলো আমি দিয়ে দেবো। আচ্ছা, তাহলে এইখানে কিছুটা, এটাও বারান্দায় গরমের সময় লাগিয়েছিলাম, যখন প্রচুর গরম খাচ্ছিল তখন বেলকনিতে বসে ওই যে বললাম না কোকোপিটে লাগিয়েছি, কিন্তু এই যে কোকোপিট দেখেন, কোকোপিট এখানে কদিন আগে আমি একটু কলমি দিয়ে ফেলছি, যে কোকোপিট আর ভার্মি কম্পোস্ট এই দিয়েই আমার এখানে করা হয়েছে। আর যদি আপনাদের টব একটু মাটি থাকে ফুল গাছের রয়েছে, সেটাও মিক্স করে নিতে পারেন। এই যে এখানে যে পালং শাক,
না না না, এটা কি পালং নাকি সর্ষে, কিছু শস্যও আছে সাথে। আর এখানে মূলো বীজ ফেলেছিলাম, মূলো নাকি ফুলকপির বীজ, হয়নি, একটাও হয়নি। ওতে মাটি লাগতো, যেহেতু কোকোপিট হয়নি। আর এই জায়গাটা ঢেকে রেখেছি, দেখেন পাখি অলরেডি খেয়ে শেষ। আরও আগে যদি ঢাকতে পারতাম এই নেটটা দিয়ে, এই নেট আমার পড়েছিল আসলে, ওই সব কিছু একসাথে হঠাৎ মনে আসে না। একটা কাজ করতে গিয়ে তখন এই নেটের কথা মনে ছিল না, নাহলে আরও আগে দিলাম। আর এই লাল এতদিনে পালং শাক খাওয়া হতো। এখানে 3টে। এই সাইডটা কিন্তু একটু শেড, আপনাদেরকে দেখাচ্ছি। মানে যে এই বিল্ডিংয়ে হওয়ার আগে থেকে আমার ছাদ বাগান ছিল, বুঝছেন। কিন্তু বিল্ডিংটা হলো করোনার ঠিক আগে আগে, তার আগ পর্যন্ত এই পাশে বিল্ডিং ছিল না, যার জন্য আমার এইদিকে রোদ বন্ধ হয়ে গেছে। এই জন্য আমি এই সাইডে যেগুলোতে রোদ কম লাগলো, যে সমস্ত শাকসবজি হয়, আমি এই শেডের মধ্যে এই সাইডটাতে আমি লাগাই বা লাগিয়েছি। এই জায়গাতে একটুই আসে রোদ, আসে দিনের দুপুরের দিকে, এটুকু পর্যন্ত কিছুটা আসে, একদম যে আসে না তা না, কিন্তু দুপুর হয়ে যায়। এই জায়গাটায় থাকে দুপুর থেকে এই বিকেল পর্যন্ত। আর এই যে কর্নারে আমার কলা গাছ, আখ গাছ, এখানে ছেটে মেটে দিয়েছি, তাহলে রোদটা এদিক থেকে, মানে সূর্যোদয় বা দুপুর থেকে এদিকে রোদ থাকে। হ্যাঁ, তাহলে আপনারা, আমার মনে হয় আমার ভিডিও বড় হয়ে যাচ্ছে, কিন্তু যারা ছাদ বাগান করতে চাচ্ছেন বা করেন তারা কিছু তথ্য পাবেন। এই রোদটা আপনার কোন দিক থেকে আছে। শীতকালে কিন্তু রোদ হয়ে যায়, এই সাইড চেঞ্জ হয়, গরমকালের মতো আসে না। এই যে আরও আমি আপনাদেরকে টপ ড্রাম দেখাচ্ছি, দেখছেন, এটাও দেখতে সুন্দর। এখানে কী যেন একটা লতার মতন হয়ে ঝুলে আছে, আমি দেখতে চাচ্ছি এটা কী গাছ হতে পারে। এমনি হয়েছে যে এটা এখানে উঠিয়ে দিয়েছে, যে র্যাক কিন্তু, হ্যাঁ, এগুলো কিন্তু র্যাক, বুঝছেন। এটা একটা আমার ছিল, এখানে আমি আপেল গাছ লাগিয়েছিলাম, আপেল গাছটা মরে গেছে। তখন আমার এত ড্রাম ছিল না, মাঝে মাঝে সব জায়গায় সমান মতো পাওয়া যায় না, কিন্তু তো মনে করবেন যে রঙের ড্রাম, আবার এত নীল রঙের ড্রাম, সব সময় এক জায়গায় সব পাওয়া যায় না। এই যে চারকোনা শেপটা দেখেন। হ্যাঁ, আবার এই যে এইখানে আমি কিন্তু আদা লাগিয়েছি, ওই যে আমার বোন লাগিয়ে গেছে আদা অনেক সময় শুকিয়ে গাছ হয়ে যায়, ও সুন্দর এখানে লাগিয়েছে, যে আদা গাছটা হয়ে গেছে। আমি এখন হলুদ গাছ লাগাবো, দেখা যাক কোন সিজনে কি জানি না, যখন যা পাই তখন তা লাগিয়ে দেই, যা হয় হবে। মানে এই, আচ্ছা, এটা তো কলা গাছ, এই গাছের কলাটা খুবই সুস্বাদু ছিল, মিষ্টি ছিল। আর ওই কর্নারে যে দেখছেন, ওই যে বড় কলা গাছটা, ওটার কলাগুলো ভাল না, টানছে। ওই কলা গাছ আমি কেটে ফেলবো, আরেকবার কলা দেখি কি হয়, তারপর কেটে ফেলবো। ওটা আমি 950 টাকা ওই কলা গাছটার দাম, দেখাবো সামনে যে। আচ্ছা, আমি ড্রাম দেখে তারপরে যাচ্ছি। তাহলে ড্রামের সাইজ আমার কাছে, শেপ যে কত রকম, এই যে স্কোয়ার সাইজ, এই যে এখানে কতগুলো আমি এখনও গুনি নেই, আপনাদেরকে আরেকদিন আমি গুনে গুনে বলবো, শেপ ঠিক করে নেই। তারপর আপনাদেরকে আমি আমার পেঁয়াজ গাছ তো দেখাইনি। এই যে এই কলা গাছটা আমি হর্টিকালচার মোহাম্মদপুর থেকে নিয়ে এসেছিলাম, একদম 1 বিঘা আন্তাজ ছিল, বুঝছেন। কত 8 ইঞ্চি বা 5 ইঞ্চি এই কলা গাছটা, কুর্তি একটা ছোট্ট পটের মধ্যে ছিল, 6 ইঞ্চি এর মধ্যে ফেলে রাখছিলাম, দেখে ও মাই গড, এখন হতে দেখেন কত বড় হয়ে গেছে না, বুঝছেন। তো এটার এখনও কলা হয়নি, দেখি আপনাদেরকে দেখাবো আশা করি বন্ধুরা। আচ্ছা, এখন আমি ওই যে পেঁয়াজ পাতা কি পরিমাণ হয়েছে দেখেন, কাটবো বা কী করবো সেটা আমিও জানি না। এই পেঁয়াজ পাতা, ওই যে অনেক এই যে পেঁয়াজ পাতা, এইটা মনে হয় কত 8-10 দিন হয়। আমি ছোটো ছোটো পেঁয়াজগুলো বেছে আমার ওই যে আসমাকে বলছিলাম, আসমা এগুলো একটু এখানে দিও তো, তারপরে ওই এখানে পাশে ফাঁকে লাগিয়ে দিছি। রসুনের খবর নাই, ছোটো ছোটো রসুনের কোষ, ওই যে ওইটা আপনার দেখতে পাবেন না। হ্যাঁ, রসুনের ভিতরে সাদা দেখা যাচ্ছে, আপনার দেখতে পাবেন না, দেখি ওই রসুন, ওই যে একটু করে দেখা যাচ্ছে, এই যে রসুনটা দেখছেন একটু, ওই যে সাদা মধ্যখানে। আমি কাছে যেতে পারছি না, এখানে নেটটা, স্টিলের নেটটা পায়ে হয়ে যাবে, ব্যথা পাবো। আর এটার পাশে হলো আর মিষ্টি কুমড়া গাছ। কী করবো, তখন আমার আলাদা যে মাটি তৈরি ছিল না, কোনো পট ছিল না। এখন যে রঙের কৌটা দেখছেন বা এত কিছু খালি টালি করেছি, তখন এগুলো তৈরি করা ছিল না, সেজন্য আমি এই ড্রামটা বড় ছিল, পাশাপাশি লাগিয়ে দিয়েছি। আচ্ছা, এরপরে যাই। এইবারও আমার অনেকটা কী বলবো, শেখার মতো এই বিষয়, থেকে এবারও শিখতেছি। তবে এবার আমি ওই যে মধ্যখানে 1 বছর ছিলাম না, ওইবার যাওয়ার আগে আমি কিছু মাটি তৈরি করছিলাম, তারপরে সেই মাটিগুলো বৃষ্টির পানিতে একদম শেষ,
বুঝছেন? সেই জন্যই আমি এবার যে ক্যারেটগুলো ঠিক মতো লাগানো হয় না, ক্যারেটের ফাঁক দিয়ে সমস্ত মাটি ওইটা আমি আমি তখন বুঝতামও না, মিরাজকে দিয়ে করিয়েছিলাম। এই যে আমার দেখেন ঝিঙে, ঝিঙেটা বেশ বড় হয়েছে না? বড় মানে শক্ত হয়ে যাবে, দেখি কালকে পারবো ঝিঙে। আচ্ছা, ফাঁকে ফাঁকে এগুলো দেখাচ্ছি। তাহলে আমার ড্রাম দেখছেন, ড্রাম এখানে সব কলা গাছের কিন্তু কলা গাছের গোড়ার সমস্ত শুকনো লতা পাতাগুলো দিচ্ছি আর কি। হ্যাঁ, শুকনো যা কিছু আছে মাঝে মধ্যে একটু পানি দিই, মাঝে না প্রতিদিন হালকা অল্প একটু পানি দিই, তবে এগুলো শুকনো লতা পাতা গোড়ার মধ্যে দিচ্ছি। কলা গাছে তো এমন কোনো দিতে হয় না, এমনি হয়। আচ্ছা, তারপরে হলো এই যে এখানে তো হ্যাগমিমিটা কালকে লাগিয়েছি, এটার মধ্যে কী জিনিস বীজ ফেলেছিলাম সম্ভবত, থাকে এখন বলবো না। ওই যখন কোনো বীজ হয়ে থাকে ওই যে ওর উপরে মাটি দিতে হবে, একটু আজকে মাটি দিয়ে দেবো। আচ্ছা, তারপরে এই যে এখানে এটা মানে সর্ষে শাক, বুঝছেন? এই দিকটায় রোদ আসে, সেজন্য এই সাইডে এনে রেখেছি। আর হলো এই ড্রাগন গাছটা একটা ছোট্টই লাগিয়েছিলাম, আমি এটার কোনো যত্ন করতে পারিনি, বা কীভাবে করে দেবে কিচ্ছু দেই না এটাতে, শুধু একটু মাটি আর গোবর সার দিয়েছি, সেই যে বসিয়েছিলাম 2 বছর আগে। তারপর আর এটা এতিমের মতন আছে, এটার কোনো যত্ন নাই। আর একটা তো ড্রাগন গাছ তো ওইখান থেকে ফেলে দিছি, এদিকে কোনো আমি নড়াচড়া করতে পারতাম না। হ্যাঁ, আচ্ছা, তারপরে আসি এই যে আমার কী জানি রোগ হচ্ছে, যে ঝিঙেটা নিচের দিকে শুকিয়ে যাচ্ছে, কতগুলি ঝিঙে দেখছি শুকিয়ে যাচ্ছে, যে পোকা নাকি কি ফুল বসিয়ে দিলে এরকম হয়। কিন্তু আমার অনেক ঝিঙে, কিন্তু এই যে ঝিঙে, প্রচুর ঝিঙে, আরও দেখাবো না এখন, আমি শেষ করব। তা এই যে দেখুন ফুল ফুটেছে ঝিঙের, দেখতে খুবই ভালো লাগে নিজের গড়া, বিশেষ করে সবুজ দেখতে পাই। তারপরে বিষমুক্ত সবজি আমি আশা করি আমিও প্রতিদিন আমার এই ছাদ বাগান থেকে যাতে শাক সবজি এখান থেকে খেতে পারি, অন্তত যেটুক হাতের কাছে আমার যেদিন যেটা প্রয়োজন আমি সেটা নেব। ওই যে বাজারের আশায় থাকা আর সব ফরমালিন, আমার নিজের চোখে দেখা ফরমালিন মিশায় শাকগুলো আসলে আমি নিজে দেখেছি। আর আপনারা আন্দাজ করে নেবেন, কলাগুলোতে স্প্রে করে, তাই বলে সবাই যে কলার গাছ করতে পারবেন তাও না, এমন কোনো আহামরি কিছু না। যে ড্রামগুলো দেখালাম তো, এই যে ড্রাম, এই যে এটা ওই দিক থেকে দেখিয়েছি, এই যে এখানে উপরে কোকোপিট দিয়ে দিয়েছি। তারপরে ওদিক আছে, এই যে আমি দেখেন আমি কলা গাছে কলা খেয়ে কলার খোসাগুলো এখানে রেখেছি, আগে এগুলো ফেলে দিতাম, কিচ্ছু ফেলি না। কলা বলেন, চা পাতা, ডিমের খোসা, তারপরে আর কি ওই রকম যা লাগে আর কি সব। এই যে এটা গাছের গোড়া, এটা একটা ড্রাম, এই যে এটা একটু সাইজের মাঝে এসেছে, চৌকো 4 কোনা ড্রাম কাটা। একটা ড্রাম আপনি দুই টুকরো করতে পারেন আর কি, নার্সারিতে গিয়ে বলবেন। তাছাড়া আপনার যে প্রথমেই ড্রাম লাগবে এরকম তো কথা না, আমি তো আসলে আগে মাথায় ছিল না, এখন যখন একটু মাটি কোকোপিট বা মাটি দিয়ে মিক্স করতেছি হালকা করার জন্য কোকোপিট, তারপরে যে ভার্মি কম্পোস্টের চাইতে আপনার শুকনো গোবর ভালো নার্সারিতে, সেগুলো নিয়ে আপনি করবেন। আপনার ভাঙা বালতি থাকতে পারে, আপনার ভাঙা বিস্কিটের কৌটা থাকতে পারে, আর তারপর আপনার বাসায় অনেক রকমের ধরেন কম্পিউটারের বা ফ্রিজের বা ইলেকট্রনিক জিনিসের অনেক রকম আসে, কৌটা টোটা আসে, আপনারা সেইগুলো ব্যবহার করতে পারেন। আর ক্যারেটটা ফলের সাথে আসে, বা অনেককে দেখি, ওটা আমার মাথায় ছিল না আগে, যে যদি আমি আগে জানতাম তাহলে আমি ওটাকে বলে কি যেন, ওটাকে বলে যে সাদা মাছ ইউজ করে, বা অনেক সময় নামটা ভুলে গেলাম, সাদা বক্সের মতন আছেন, ওটা নিচে ফুটা থাকেন, একটু ফুটো করে নিলে হয়, নামটা দেখেন হঠাৎ আবার ভুলে গেলাম। ওই যে ক্যারেটের পরিবর্তে মাছের যে বক্সগুলো আমাদের দেশে বেশিরভাগ মাছের বক্স হিসেবে ইউজ হয়, সেগুলো ইউজ করতে পারেন। ওটার নাম হলো আমার মনে আসতেছে না এখন, ওটার নাম হলো কোল যেন বলে আছে, এই যাক, এটা ওই যে সাদা স্কোয়ার সাইজের বক্সগুলো থাকে, বা এরকম সাইজের মতন, এই ক্যারেটের মতো সাইজের মতো। যে আমার এই যে রান্নাঘরে যে প্লাস্টিক টেবিল কোথায় কেটে নিয়েছিলাম, প্লাস্টিক ছিল, সেটাকে কেটে দেখেন ক্যারেটের এটা বন্ধ করে দিছি, আর এটাকে কি দিয়ে করলাম, বাঁধলাম,
সেটা আপনাদেরকে দেখাচ্ছি। জিনিসটা আপনাদের মনে রাখলে আপনাদের কাজটা এগিয়ে যাবে, কারণ কী দিয়ে করবেন। আমাদের সবসময় তো আর সবসময় তো এই জিনিসগুলো তো হাতের কাছে পাবেন না। এই যে সরি, এটার ভিতরে ঢুকছে, আপনাদেরকে দেখাচ্ছি আমি। বাদ দিন কীভাবে আপনি পরিষ্কার পরিচ্ছন্ন নিয়ে আপনি বাসায় বসে করতে পারেন, আপনাদের ছাদে এসে যেতে হবে। এই যে এইটা দিয়ে আমি, হ্যাঁ, এটা নার্সারি থেকে কিনেছি। এখান থেকে নিয়ে যতটুকু দরকার নিয়ে কেচি দিয়ে কেটে নেবেন। আর কেটে আপনি ওই যে আমি গাছের ইয়েতে বেঁধে দিছি, আর গাছের ডালাপালা এটা দিয়ে সুন্দর করে তারের মতন আর কি, এটা দিয়ে বেঁধে দিছি। আর এই যে এটা দিয়ে এখান থেকে এই যে এখানে ছোটো কেচি দিয়ে ফুটো করে ওই যে যেই বরাবর ক্যারেটের ফুটো আছে, হ্যাঁ, ওখান দিয়েই বেঁধে দিছি। এই যে দেখেন, এই যে নট, হ্যাঁ, এই যে এগুলো, এটা এই দিলে আপনি কত সুন্দর জিনিস দেখেন বাসায় বসে করতে পারেন। আর দেখছেন আমি মাছের এই জিনিসটার ইয়ের কথা বলতে পারছি না, ওটার নাম হলো কি হারে এত তাড়াতাড়ি ভুলে গেছি। আচ্ছা, তাহলে হলো আমার তাহলে এই যে এটা কিউব থেকে দেখেন, কিউবটা ছিল আরও পাতলা, আরও ছোটো। এখান থেকে কালকে দুপুরেই আমি এইটুকু বের করেছি, হ্যাঁ, এইটুকু। তারপরে দেখলাম যে আর সময় হয় না, যে থাক আরও ভিজুক, তারপরে এই দেখেন কত ফুলে এটা 25 কেজি হয়ে যায়। এটাই সবচেয়ে ইজি যারা প্রথম বাগান করবেন। আর যদি থাকে কিছুটা, না হয় মাটিও সাথে দিলে আর একটু ভালো হয়। আর গোবর সার 1 বস্তা নিয়ে আসতে পারেন, বা আপনার ভার্মি কম্পোস্টের আমি এটা ব্যাগটা দেখাই। ভার্মি কম্পোস্ট আমি 5 কেজি ভার্মি কম্পোস্টের নিয়েছিলাম। ওই কী যে ভার্মি কম্পোস্ট নিয়েছিলাম, এটা হলো আপনাদেরকে আমি দেখাচ্ছি। এই যে এটা হলো ভার্মি কম্পোস্টের ব্যাগ, এটা এরকম, এটা 5 কেজি, দেখছেন। ভার্মি কম্পোস্ট এটার ভিতরে ছিল প্রথমে, যে যখন প্রচণ্ড গরম আর বৃষ্টি যে চলছিল, তখন আমি এইটা বাসায় আমার বেলকনির ওখানে বসে এই ভার্মি কম্পোস্ট আর ওই এই কোকোপিট এটা দিয়ে মিক্স করে আমি এই ধনে পাতা লাগিয়েছি। এই ধনে পাতা আর ওইদিকে দুটো দেখেছি পালং শাকও লাগিয়েছি, তা পাখি খেয়ে ফেলছে। তো এটা দিয়ে পরে ফুল গাছের টব ছিল, সেইটার মাটি দিয়ে যে শক্ত হয়ে গেছে, গাছ মরে বেলকনিতে ছিল, যে আমি ছিলাম না, বললাম না যে 1 বছর, ওই শক্ত হয়েছিল। ওই মাটিটাকে ঝুরঝুর করে আমার তখন ওই যে আমার ইয়ের একটা হেল্পার, রান্নার হেল্পার, ও আবার ওরে অবশ্য অন্য কাজ কমিয়ে ও সাথে করে, বা ওকে দিয়ে করাই। আবার ওটা ছেলে আছে, ও টুকটাক একটু সাথে সাথে বাঁধা যে ক্যারেটের করে ও পারে, হ্যাঁ। তো এই হলো আপনাদেরকে আমি ওই জিনিসটা এখনও আমার মনে পড়তেছে না, যে ইয়েটা সাদা, এই যে এইগুলো ফার্মা কি কোল বলে যেন এটা রে, আমি এগুলো ইয়েতে দিয়ে দিয়েছি। কারণ কোন দিক দিয়ে ব্ল্যাঙ্ক ফ্রেম চলে আসে, আমি আবার এডিটও করি না, ভিডিওটা দিচ্ছে না, ওই এডিটে বসলে আমার অন্য কাজ হবে না, সময় খুবই শর্ট। কী কোল দিনে বলে, এই যে এই জিনিসটার বক্স, এই ম্যাটেরিয়ালের বক্স থাকে, যে মাছ টাছ বিক্রি করে, বুঝছেন। এইগুলো আমার কী ছিল জানি, প্রিন্টারের না কিসের জিনিস কেনা হয়েছিল, রেখে দিয়েছিলাম আমি, হ্যাঁ। তো এই যে এগুলোর আমি এই যে ক্যারেটের নিচে দিয়ে দিই, কারণ ছাদ নষ্ট হয়ে যাবে, টাইলসের ছাদ তো, এগুলোর বক্স